আপনার ভুলের কারণে কিন্তু আপনার মোবাইলের জন্য 500 থেকে 1000 টাকা জরিমানা গুনতে হতে পারে। আপনি যদি এই সেটিংসটি অন করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই জরিমানাটি দিতে হবে। প্রত্যেকটা মোবাইলে কিন্তু এই সেটিংসটা অন করা থাকে। আপনি যদি এই সেটিংসটা অফ করে দেন তাহলে কিন্তু আপনি এই জরিমানার হাত থেকে বেঁচে যাবেন। আমাদের স্মার্টফোনটি দীর্ঘদিন ব্যবহার করার কারণে কিন্তু স্মার্টফোনটি স্লো হয়ে যায়, অনেক সময় হ্যাং হয়ে যায়, অথবা বিভিন্ন কারণবশত আমাদের মোবাইলটি কিন্তু রিসেট করার প্রয়োজন পড়ে। জেনে না বুঝে আমরা কিন্তু ফোনটা রিসেট করে দিয়ে দেই, তখন কিন্তু আমাদের সামনে কিন্তু ফোনটি আর ওপেন হতে চায় না। তখনই আমরা কিন্তু মোবাইল টেকনিশিয়ানের কাছে মোবাইলগুলো নিয়ে গেলে কিন্তু 500 থেকে 1000 টাকা বিল করে, কারণ কিন্তু মোবাইলে এফআরপি লক আনলক করতে হয়, এই জন্য কিন্তু এই বিলটা তাদেরকে দেয়া লাগে। আপনি যদি এই সেটিংসটা আগে থেকে অফ করে দেন তাহলে কিন্তু আপনাকে কখনো আর মোবাইল নিয়ে টেকনিশিয়ানের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনার হাতে থাকা স্মার্টফোনটি সেটিংস ওপেন করুন, তারপরে সিস্টেম সেটিংসে চলে আসুন, ব্যাকআপ অ্যান্ড রিসেট এখানে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকআপ অ্যাকাউন্ট রয়েছে। ব্যাকআপ অ্যাকাউন্ট কিন্তু আপনার ফোনে জিমেইলটি রয়েছে। আপনি যদি এই জিমেইলের পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে কিন্তু আপনি ফোনটি রিসেট করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সুতরাং আপনাকে কিন্তু এই কাজটি করা যাবে না। আপনি যেহেতু আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা আপনার ফোনে কোনো সমস্যার কারণে আপনি রিসেন্টলি আপনার ফোনটা রিসেট করতে চাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? আপনার হাতে থাকা মোবাইলের কিন্তু একটি সেটিংস শুধুমাত্র অফ করে দিলেই আপনার কাজ শেষ। আপনার মোবাইলের যে ব্র্যান্ডের মোবাইল হোক, আপনি কিন্তু আপনার মোবাইলের সেটিংসে আসার পরে উপরের দিকে একটা আইকন দেখতে পাবেন, সার্চ বার আইকন। আপনি এখানে এসে ব্যাক আপ বলে লিখবেন, BACKUP লেখার পরে কিন্তু আপনার সামনে এখানে ব্যাকআপ অ্যাকাউন্ট নামে একটি অপশান চলে আসবে। আপনি এটাতে ক্লিক করবেন, তারপর এখানে কিন্তু ব্যাকআপ মাই ডাটা এই অপশানটি কিন্তু অন করা রয়েছে। এটা কিন্তু আপনাকে অবশ্যই অফ করে দিতে হবে। এটা অফ করে দিলে কিন্তু আপনি বারবার রিসেট দিলেও আপনার ফোনে কোনো সমস্যা হবে না। এরপরে কিন্তু ফ্যাক্টরি রিসেট অথবা রিসেট ফোন, আপনার ইরেজ অল ডাটাতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট লক থাকলে আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে ইরেজ অল দিলে কিন্তু আপনার ফোনটা রিসেট হয়ে যাবে এবং রিসেট হওয়ার সাথে সাথে কিন্তু আপনি খুব স্মুথভাবে আপনার ফোনটা চালু করতে পারবেন। এই রিলেটেড সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন।